হঠাৎ করে এরকম সেজেছি, থ্যাঙ্কস টু পূজাদি। তো হঠাৎ করে এরকম সেজেছি বলতে জাস্ট ড্রেসটাই পরেছি আর একটু লিপস্টিক পরেছি। তো তোমরা ভাববে হয়তো যে হঠাৎ দিদি এত কেন সেজেছে। তো তো কেন সেজেছি সেটা জাস্ট একটুখানি ওয়েট করো, তোমাদের সঙ্গে দেখাচ্ছি। মানে যেটা আজকে আমার মনস্কামনা পূরণ হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য আর এক দুজন স্পেশাল মানুষের জন্য। আমার আজকে মানে অনেক দিনের মনস্কামনা আজ পূর্ণ হয়েছে। তো থ্যাঙ্কস টু অল, মানে আমি কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। চোখ মুখ দেখেই বুঝতে পারছো প্রচণ্ড আনন্দে আছি। আর থ্যাঙ্কস টু পূজাদি এতটা সাপোর্ট করার জন্য। মানে প্রথম থেকেই পূজাদি আমাকে অনেক অনেক সাপোর্ট করেছে, যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। একজন দিদির মতো আমাকে গাইড করেছে। আর আরেকজন মানুষ যে হচ্ছে আমার জীবনের, মানে সে কি বলবো, তো আমার জীবন সঙ্গী যে, তো এই দুজন আমার সারা মানে প্রথম থেকে ইউটিউবে জার্নিতে প্রথম থেকে পাশে ছিল। তো চলো আজকে যেটার জন্য ব্লগটা শ্যুট করছি সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। কিন্তু ভিডিও করার মেন উদ্দেশ্য ছিল কিন্তু এইটা। তো মানে একটু হয়তো তোমাদেরকে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, কারণ অনেকগুলোই কাজ থাকে, তো কাজ কমপ্লিট করে তারপরে ভিডিওটি এডিট করতে একটু সময় লেগে যায়। আর তোমরা জানো আমি পুরোটাই একাই করি, তার প্রথম থেকে তো অভ্যাস নেই, সবটা সামলাতে একটু সময় লাগছে। তো সত্যি বলছি, তোমরা এইভাবে আমাকে ভালোবাসো, এইভাবে পাশে থাকো, দিলে আমি আরও আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো চলো আর ওয়েট করাবো না, এবার চলো মেন যেইখানে যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাই। তো যেইটা সেলিব্রেট করার ছিল সেটার সামনে এখন আমি বসে আছি। তো আজকে আমার, তোমরা সবাই জানো, তোমাদের জন্য আজকে আমার 1K সাবস্ক্রাইবার পূর্ণ হলো। হয়তো অনেকে হয়তো এটা বলবে যে 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, এতে এত ঢং করছে, কত কিছু করছে, অনেকে হয়তো ভাববে। বাট সত্যি কথা বলতে এইখান থেকেই তো মানুষ শুরু হয়, মানুষের মনে একটা আশা জাগে যে কিছু আমারও হয়তো হবে। তো যাই হোক, এইটা আমরা ছোটোখাটো করে সেলিব্রেট করছি। তোমরা যদি ফার্স্টে থাকো তাহলে 10Kও আমি সেলিব্রেশন করব। তো সেটা সম্পূর্ণ তোমাদের উপরে সব কিছুটাই ডিপেন্ড করছে। তো পূজাদিকে তো আজকে দেখাতে পারলাম না ভিডিওতে, কারণ পূজাদি আমার থেকে অনেক দূরে আছে আর এখন প্রায় অনেক রাত হয়ে গেছে, তাই তাকে ভিডিও কলেও এখন পাবো না। তো আর একজন মানুষ যে আমার সঙ্গে আছে, তো তাকে দেখাই। এই যে আমার তোমরা জানো যে তোমাদের দাদাভাই। তো যাই হোক, তো এই মানুষটাও অনেকটাই আমাকে হেল্প করেছে প্রথম থেকে। এই আমাকে প্রথম বলেছিল যে তুমি চ্যানেল খোলো, একটু একটু করে ছাড়ো। কিন্তু প্রথমে আমি কিন্তু ভয় পেতাম এই কারণে, কারণ আমি একটা ফৌজির বউ। তো সেই কারণেই আমার ভয় লাগতো যে ছাড়লে যদি ওর কিছু প্রবলেম হয়, ওই জন্য আমি এই ভয়ে কোনোদিনও খুলিনি। তারপরে পূজাদিকে দেখলাম, অনেকে আরও ইউটিউব করে, ফৌজিদের ওয়াইফ, অনেককেই দেখলাম। তো তাদের দেখে আমারও ইন্সপিরেশন হয়েছে, কিন্তু পূজাদি আমার ঘরের কাছে, তাকে দেখে বেশি ইন্সপিরেশন হয়েছে। তো তারপরে পুরো গাইডটা সেই আমাকে করেছে। তো তো বেশি আর বক করবো না, সবাইকে থ্যাঙ্কস একদম। তো আমার সঙ্গে তোমরাও আজকে কেক কাটো, কারণ কেকটা হচ্ছে পুরোপুরি তোমাদের জন্য। খাওয়াতে পারলে খুব ভালো হতো, বাট আমি তো সবার থেকে অনেক দূরে আছি, তাই খাওয়ানো সম্ভব নয়। তো সবটাই তোমাদের জন্য। তো দেখতে থাকো বাদবাকিটা কী করছি, কিন্তু কেক কাটার সময় পুরো কিন্তু বাই অনলাইনে হোক, কেকটা কিন্তু সম্পূর্ণভাবে তোমাদের জন্য।
এইভাবে সাপোর্ট করো। তো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, অনেক রাত হয়ে গেছে। কালকে আবার তোমাদের দাদাভাই ডিউটি আছে, ও আবার যাবে সকাল সকাল। তো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করলাম বন্ধুরা। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো। গুড নাইট বন্ধুরা।